কি হয়েছে? কি এত চেঁচামেচি কিসের? লক্ষাই, কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, এই ছদ্মবেশ নিয়ে কোথায় গিয়েছিলিস? হ্যাঁ, কি হলো? কথা কানে যাচ্ছে না? উত্তর দে বলছি। দিদি, ও হয়তো কারোর উপর নজর রাখছিল। রাজরাজাদের অমন কত কাজ করতে হয়। কি রে লকাই, বল না। থাম সেজো, ওর দোষ ঢাকার চেষ্টা করিস নি। তুই জানিস না ও কি কাণ্ড করছে? ও বেহুলার সাথে দেখা করতে গিয়েছিল। কেন গিয়েছিলিস তুই? হ্যাঁ, বড় দিদি, বড় দিদি, ওর ভুল হয়ে গেছে বড় দিদি, আর করবে না। লকাই, ও লকাই, প্রীতিকে কর না, প্রীতিকে কর, বড় দিদিকে বল আর অমনটি করবি না, বল। কোন মুখে কথা দেবে ছোট? আমি আমি কতবার মাথার দিব্যি দিয়েছিল, বললুম বেহুলের সাথে দেখা করতে যাস নে। শুনলো আমার কথা? বললুম বিয়ের আগে এমনভাবে দেখা করা শাস্তি নিষেধ, সেসব কোনো কথা শুনলো? বেহুলের সাথে দেখা করতে চলে গেল। একই কতবার ওদের মধ্যে দেখা হয়েছে, তাতে কম বিপত্তি হয়েছে নাকি? কিন্তু বড় বৌদিমা, তুমি যে আমাকে আশীর্বাদের আগে বেরোতে নিষেধ করেছিলে। লকাই, আবার তুই বড় দিদির মুখের উপর কথা কইছিস? না রে রাঙা, ওর আজকাল খুব সাহস বেড়েছে। বেহুলার সাথে দেখা করতে গিয়েছিল, তাকে না দেখে থাকতে পারছিস না? আমি আমি গয়নার মাপ নিতে গেছিলাম বড় বৌদিমা। গয়নার মাপ? তুই? সাহেবমশাই, সাহেবমশাই, ও ঘরে আছো সাহেবমশাই। নাকি? ঘরে আছো, বেরিয়ে এসো। এ কি আপনারা এ সময়? অসময়ে আসতে হলো সাহেবমশাই, সমাজ বাঁচানোর দায় তো একটা আছে আমাদের। আপনারা কি বলছেন কিছু বুঝতে পারছি না। বুঝবে কি করে সাহেব? তোমার ভিটেতে সকলের উপস্থিতিতে একজন পরপুরুষ এসে তোমার মেয়েকে স্পর্শ করে গেল, আর তুমি এখন বলছো কিছুই বুঝতে পারছো না? দেখুন সাহেবমশাই, বেনে সমাজ কিন্তু এমন অনাচার মেনে নেবে না। এমন কাণ্ড কে করলে সেটা তো দেখতে হবে। দেখুন, কোন কপট শ্যাকরা এসে এমন অনাসৃষ্টি কাজ করে গেল, সে যদি আমি জানতে পারতুম তবে তো আমি তাকে শাস্তি দিতুম। কিন্তু মেয়ের আশীর্বাদ হয়ে গেছে, এখন এমন অনাসৃষ্টি কাণ্ড হয় কি করে? আমরা গোটা বেনে সমাজ আপনার পাশে দাঁড়িয়েছিল, ভেবেছিলুম যে এ বিয়ে হলে এ গায়ের মান অনেক বাড়বে, কিন্তু কিন্তু এখন তো দেখছি আমরা মস্ত ভুল করেছি। হে, না না, রাজবাড়িতে যদি জানানি হয় এরকম কাণ্ড ঘটেছে, তাহলে তো অনর্থক ঘটবে। শোনো সাহেব, আমরা বেনে সমাজ স্থির করেছি যে কালে এর বিচার হবে। কারণ এই অন্যায় মেনে নেওয়া যায় না। কাল বিচারে স্থির হবে যে সমাজ তোমাকে কি শাস্তি দেবে।
এ কেমন কথা সাহেব মশাই? পরপুরুষ আপনার মেয়েকে অসম্মান করেছে আর আপনি চুপচাপ বসে আছেন? ছি, এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কাল সকালে বিচার সভায় দেখা হবে। চলো 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 ভাই। বাবা বাবা ঘরে চলুন। বাবা বাবা শেষ পর্যন্ত এই ছিল কপালে। তোরা দেখিস বেহুলা যেন কিছু জানতে না পারে, তাহলে সে আর বাঁচবে না। ছেলের কথা শোন। আরে ও কাজগুলো তো আমাদের, ওগুলো আমরা করবো লকাই। তোর বউয়ের গয়নার মাপ সে তো কবেই নিয়ে ফেলেছি আমরা। বলে বেউলার সব গয়না গড়ানো হয়ে গেল আর রাজামশাই এখন গেলেন মাপ আনতে। বড় বৌদিমা, আমি সেদিন তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম। তোমরা বলছিলে না যে বেহুলার অসম্মান হতে পারে প্রজাদের সামনে। আমি তার অসম্মান কি করে হতে দিতে পারি বড় বৌদিমা? আর সেই জন্য তুই বেউলার গয়নার মাপ আনতে গেলি? পাগল, আমাদের কাছে জানতে চাইলেই তো হতো। না ছোট বৌদিমা, না, আমি ওখানে শুধু গয়নার মাপ নিতে যাইনি। আমি তাদের বলতে গেছিলাম যে বিয়ের সব গয়নার দায়িত্ব আমার, তা নিয়ে কোনো চিন্তা করতে না। লকাই, তুই এত ভাবিস বেউলার জন্যে? সত্যি লকাই, আমাদের বেউলা অনেক ভাগ্য করে তোর মতো স্বামী পাচ্ছে রে। সেই তো, বেউলার মতন সৌভাগ্য কি যার তার হয় শেষ দিদি? না ছোট বৌদিমা, না, তার ভাগ্যে যে কি ঘটছে আমি কিছুই জানি না। আমি তো তাদের বলেও আসতে পারিনি যে আমি কে। সর্বনাশ, তেনারা তোকে শ্যাকরাই ভেবেছেন? বড় বৌদিমা, আমার জন্য তার জীবনে কোনো বিপত্তি ঘটছে না তো? কি ভাবছেন তারা? কি আর ভাববেন, ভাববেন তাদের সাথে কেউ ছলনা করেছে। কেউ হয়তো ঘরে চুরি করতে এসেছে। আর বেহুলা সমর্থ মেয়ে, তার আশীর্বাদ হয়ে গেছে, সেই কথা কি তুই ভুলে গেলি? ও বড় দিদি, বেউলার বদনাম কি ঘুচবে না? কি হবে এখন? বড় বৌদিমা, তোমরা কিছু একটা করো। আমার জন্য যদি তার কোনো বিপদ ঘটে, আমার যে অনুতাপের কোনো শেষ থাকবে না। দেখেছিস তোরা আমাদের বাচ্চার কেমন সুমতি পেরেছে? সে বুঝতে পেরেছে যে সে কত বড় সর্বনাশ করেছে বেহুলা। লকাই, তোর যেমন বেহুলাকে নিয়ে চিনতে আছে, আমাদেরও কিন্তু তাকে নিয়ে চিনতে কম নেই। বেহুলা মাঝে তো রক্ষে করছে, সে যে বংশের বউ রে। বড় বৌদিমা,